ইতিহাস সাধারণত কিভাবে লেখা হয়? রাজদরবারে রোজনাম চায় বা ধরুন তলোয়ারের ঝঞ্ঝানানিতে? হ্যাঁ, আর ক্ষমতার পট পরিবর্তনের কালিতে। বেশ কাঠখোট্টা একটা ব্যাপার। একদম। কে কবে সিংহাসনে বসলেন, কে কবে যুদ্ধে জিতলেন, ইতিহাস যেন তারই এক নিরস খতিয়ান। কিন্তু আমাদের আজকের আলোচনার জন্য যে প্রবন্ধ, গবেষণাপত্র আর ঐতিহাসিক সূত্রগুলো আমরা জড়ো করেছি, সেগুলো ঘাটতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র ফুটে উঠছে। ঠিক বলেছেন। সেখানে কোনো রাজপ্রাসাদ নেই, সিংহাসন দখলের লড়াই নেই। আছে কেবল বাংলার সাধারণ মানুষের আঙিনা। আর সেখান থেকেই শুরু হওয়া একটা বিশাল সামাজিক বিপ্লব। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের মূল লক্ষ্য হল তথ্য উপাত্তের ভিত্তিতে এটা বোঝা যে ১৫ শতকের একজন মানুষ শ্রী চৈতন্যদেব কিভাবে আস্ত একটা সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিলেন। এবং শুধু সমাজ নয়, তার সেই আন্দোলন কিভাবে বাংলা সাহিত্যে জীবনীধারার মতো একেবারে নতুন একটা শাখাকে জন্ম দিয়ে চিরস্থায়ী রূপ পেল। আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সত্যি একটা বিশাল কৌতূহল কাজ করছে এটা ভেবে যে ১৫ শতকের একজন মানুষ শুধু ধর্ম নয়, বরং আস্ত একটা সাহিত্যের ধারাকে জন্ম দিলেন কিভাবে। তো সেই সমাজ বদলের মেকানিজমটা বোঝার আগে আমাদের ১৪৮৬ সালের দিকে একটু তাকাতে হবে। হ্যাঁ, গৌড়বঙ্গের নবদ্বীপের সেই সময়টাতে। রাইট, কারণ সূত্রগুলো বলছে নবদ্বীপে যে সময় শ্রী গৌরাঙ্গ বা নিমাইয়ের জন্ম হচ্ছে, সেই সময়কার সমাজটা ছিল অসম্ভব রক্ষণশীল। নবদ্বীপ তখন বিদ্যার কেন্দ্র, ন্যায়ের কেন্দ্র। কিন্তু সেই বিদ্যার অহংকারে সমাজের একটা বিশাল অংশের মানুষ চরমভাবে অবহেলিত হচ্ছিল। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সমাজ তখন হিংসা, দেশ আর জাতপাতের নিগড়ে একেবারে বন্দী ছিল। ধর্মের অধিকার সবার ছিল না তখন। একদমই না। ধর্মাচরণের অধিকার ছিল মুষ্টিমেয় কিছু পণ্ডিত আর উচ্চবর্ণের মানুষের হাতে। সংস্কৃত ভাষার জটিল মন্ত্র, পূজা অর্চনার বিশাল আড়ম্বর, এসবের বাইরে সাধারণ মানুষের ঈশ্বরের কাছে পৌঁছানোর কোনো রাস্তাই ছিল না। বাপরে। সমাজের অন্তর্য শ্রেণী, যাদের সেকালে অবজ্ঞাসুরের চণ্ডাল বলা হতো, তারা শুধু যে ধর্ম থেকে ব্রাত্য ছিল তা নয়, তাদের সামাজিক অধিকারটুকুও ছিল না। ন্যায়ের পণ্ডিতদের শুষ্ক জ্ঞান আর অহংকার নবদ্বীপকে একটা পাষাণপুরীতে পরিণত করেছিল। আর ঠিক সেই অন্ধকার সময়েই চৈতন্যদেব এলেন। হ্যাঁ, এবং তিনি কোনো নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন না, বরং তিনি নিয়ে এলেন সাম্য, মৈত্রী ও অবারিত প্রেমের এক অভিনব মন্ত্র। আচ্ছা, বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। তার এই যে কাজ করার পদ্ধতি, এটাকে আমি আধুনিক একটা ধারণার সাথে মেলাচ্ছিলাম। ধরুন, তৎকালীন সমাজটা ছিল একটা ক্লোজড সোর্স সফটওয়্যারের মতো। ইন্টারেস্টিং। কিভাবে? ধর্ম বা ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর যে অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা শুধু গুটি কয়েক পুরোহিত বা পণ্ডিতের কাছে ছিল। সাধারণ মানুষের সেখানে ঢোকার কোনো অ্যাক্সেস নেই। চৈতন্যদেব এসে যেন এই পুরো সিস্টেমটাকে একটা ওপেন সোর্স কোড দিয়ে রিপ্লেস করে দিলেন। দারুণ একটা তুলনা দিয়েছেন, তাই না? তার সেই ওপেন সোর্স কোডটাই হলো নাম সংকীর্তন, যেখানে কোনো জটিল সংস্কৃত শ্লোক নেই, কোনো মধ্যস্বত্বভোগী বা পুরোহিত নেই। যে কেউ যে কোনো জায়গা থেকে শুধু নাম গানের মাধ্যমে ঈশ্বরের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। এই উপমাটা তৎকালীন সামাজিক মেকানিজমটাকে একদম নিখুঁতভাবে ব্যাখ্যা করে। ঠিক এভাবেই তিনি প্রচলিত অনর সমাজ ব্যবস্থাকে শেকড় থেকে নাড়িয়ে দিয়েছিলেন। এই নাম সংকীর্তন পদ্ধতিটা এত দ্রুত জনপ্রিয় হওয়ার মূল কারণই ছিল এর সহজলভ্যতা। ঈশ্বরকে পাওয়ার জন্য যে কোনো শর্তের প্রয়োজন নেই, এই ধারণাটা তো সেকালের ব্রাত্য মানুষের কাছে একটা বিরাট মুক্তির বার্তার মতো এসেছিল। অবশ্যই। ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের একটি বিখ্যাত উক্তি আমাদের সূত্রগুলোতে বেশ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, চৈতন্যদেব সামাজিক ব্যবধান ঘুচিয়েছিলেন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছিলেন। ইংরেজিতে উদ্ধৃতিটি হল, ব্রিজড সোশ্যাল গালফস অ্যান্ড এস্টাবলিশড আ স্পিরিট অব ব্রাদারহুড। কিন্তু এই যে সামাজিক ব্যবধান ঘুচিয়ে দেওয়া, এই বিষয়টা তো শুধু কথাই সীমাবদ্ধ ছিল না। আমরা যদি এর বাস্তবিক প্রয়োগ দেখি, এটা আক্ষরিক অর্থে একটা মানবাধিকার আন্দোলনের রূপ নিয়েছিল। একদম। কারণ তিনি শুধু বলছেন না যে সবাই সমান, তিনি বাস্তবে সমাজের তথাকথিত অস্পৃশ্য মানুষদের বুকে টেনে নিচ্ছেন। এবং সেই সময়ের প্রেক্ষাপটে এটা কতটা বৈপ্লবিক ছিল তা আজ হয়তো আমাদের পক্ষে কল্পনাও করা কঠিন। তিনি তথাকথিত চণ্ডাল বা জবনদের আপন করে নিয়েছিলেন।
সূত্রগুলো বলছে চণ্ডাল পতিত কিবা সজ্জন দুর্জন সবারে যাচিয়া প্রভু দিল হরিনাম। মানে একটা অদ্ভুত সাম্য। হ্যাঁ, সমাজে যখন অস্পৃশ্যতা এমন একটা পর্যায়ে যে নিচুতলার মানুষের ছায়া মাড়ালেও উচ্চবর্ণের লোকেরা স্নান করত, তখন একজন ব্রাহ্মণ সন্তান হয়ে তিনি উঁচু নিচুর ভেদ সম্পূর্ণ মুছে দিলেন, সবাইকে এক পংক্তিতে বসিয়ে দিলেন। এটা শুধু ধর্মীয় সংস্কার ছিল না, এটা ছিল মানুষের হারানো আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার এক অভূতপূর্ব লড়াই। ঠিক এই জন্যই এই সময়কালটাকে কেবল একটি ধর্মীয় আন্দোলন না বলে চৈতন্য নবজাগরণ বলা হয়। কিন্তু এই গণজাগরণ আর উন্মাদনা যখন তুঙ্গে, তখন একটা বড় সমস্যা দেখা দেয়। মানুষের মুখে মুখে বা স্রেফ আবেগের বশবর্তী হয়ে তো আর একটা আন্দোলন শত শত বছর টিকে থাকতে পারে না। একদমই না। মৌখিক ইতিহাস একটা সময়ের পর মিলিয়ে যায়। রাইট, তাকে তো লিখিত রূপ দিতে হয়। আর ঠিক এই নথিবদ্ধ করার তাগিদ থেকেই বাংলা সাহিত্যে একটা যুগান্তকারী বাকবদল ঘটে গেল। জন্ম হল জীবনী সাহিত্যের। সাহিত্যের এই পালাবদলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চৈতন্যদেবের আবির্ভাবের আগে বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, সেখানে মানুষের কোনো স্বাধীন অস্তিত্ব বা গুরুত্ব ছিল না। মানে দেবদেবীদের জয় জয়কার ছিল। হ্যাঁ, মূলত দেবদেবীদের মাহাত্ম্য প্রচারের জন্যই তখন মঙ্গল কাব্য লেখা হতো, যেমন মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল, তাই তো? ঠিক তাই। সেখানে তো দেখা যায় দেবদেবীরা নিজেদের পুজো আদায় করার জন্য মানুষের ওপর নানা রকম অত্যাচার করছেন, ভয় দেখাচ্ছেন। সেখানে সব ঐশ্বরিক আর অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার। মানুষ সেখানে নিতান্তই অসহায়। কিন্তু চৈতন্যদেবের প্রভাবে এই প্রথম বাংলা সাহিত্যে দেবদেবীর বদলে একজন রক্তমাংসের মানুষকে কেন্দ্র করে সাহিত্য রচিত হওয়া শুরু হল। কারণ সমাজ একজন মানুষকে এতটাই ভালোবেসেছিল, তার প্রেমে এতটাই আপ্লুত হয়েছিল যে তাকে নিয়ে শুরু হল আখ্যান রচনা। আর এখান থেকেই বিষয়টা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এই জীবনী সাহিত্যের প্রথম সার্থক রূপকার হলেন বৃন্দাবন দাস। তিনি প্রভু নিত্যানন্দের আদেশে রচনা করলেন চৈতন্য ভাগবত, যার আদি নাম ছিল চৈতন্যমঙ্গল। এটি বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ। বৃন্দাবন দাসের এই কাজের ঐতিহাসিক মূল্য নিয়ে ভাষাবিদ ড সুকুমার সেনের খুব চমৎকার একটি পর্যবেক্ষণ আমাদের সূত্রগুলোতে রয়েছে। উনি কি বলেছেন? উনি বলছেন যে বৃন্দাবন দাসের এই গ্রন্থটিকে কেবল ভক্তি আন্দোলনের একটি ধর্মগ্রন্থ হিসাবে দেখলে ভুল হবে। এটি হল ষোড়শ শতাব্দীর বাংলার সমাজ, সংস্কৃতি ও মানুষের প্রাত্যহিক জীবনের এক অকৃত্রিম দলিল। ও, একদম ঠিক কথা। তৎকালীন মানুষের কথা বলার ধরন, তাদের খাদ্যাভ্যাস, প্রাত্যহিক জীবনযাপন সবকিছুর একটা জীবন্ত ছবি পাওয়া যায় এই চৈতন্য ভাগবতে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল বৃন্দাবন দাসের বর্ণনার শক্তি বা দৃষ্টিভঙ্গি। তিনি চৈতন্যদেবকে কোনো জটিল দার্শনিক তত্ত্বে বাঁধতে চাননি। তিনি তাকে দেখেছেন একজন পরম আদরের অবতার হিসাবে, যাকে সাধারণ মানুষ নিজেদের ঘরের ছেলে মনে করত। আচ্ছা। তার লেখায় আবেগের প্রাবল্য প্রচুর, বিশেষ করে চৈতন্যদেবের প্রথম দিককার জীবন, যাকে নবদ্বীপ লীলা বলা হয়, তার এক জীবন্ত, উচ্ছল এবং ভক্তিপূর্ণ ছবি তিনি এঁকেছেন। তিনি ভক্তি ও অনুরাগের মিশ্রণে গৌরাঙ্গের জীবনের এক মানবিক অথচ ঐশ্বরিক রূপ তুলে ধরেছেন। কিন্তু এখানে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে চাই, মানে একটা চ্যালেঞ্জিং প্রশ্ন আর কি। হ্যাঁ, বলুন না। বৃন্দাবন দাস নিজেই তার বইয়ে স্বীকার করেছেন যে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পরে তার জন্ম। মানে তিনি চৈতন্যদেবের সেই নবদ্বীপের উচ্ছল জীবন, তার যৌবনের কার্যকলাপ নিজের চোখে সরাসরি দেখেননি। ঠিক। তাহলে তার লেখাকে কি আমরা খাঁটি ইতিহাস বলতে পারি, নাকি এটি মূলত একটা কাল্ট বিল্ডিং বা ভক্তি আন্দোলনের একটি আবেগঘন ম্যানিফেস্টো? মানে ভক্তরা নিজেদের নেতাকে যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই কি তাকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়নি? এই প্রশ্নটা আধুনিক ইতিহাস চর্চা দৃষ্টিকোণ থেকে খুবই প্রাসঙ্গিক। আপনি যদি শুধু সাল, তারিখ আর নিরেট তথ্যের কদর করেন, সেখানে হয়তো বৃন্দাবন দাসের লেখায় খাঁটি ইতিহাসের চেয়ে ভক্তিরসের প্রাবল্যই বেশি নজরে পড়বে। সূত্রগুলো তো সেটাই ইঙ্গিত করছে। হ্যাঁ, সূত্রগুলো বলছে যে তিনি নিছক তথ্য নথিবদ্ধ করার চেয়ে ভাবাদর্শ প্রচারে বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আমাদের বুঝতে হবে, ষোড়শ শতাব্দীর ইতিহাস লেখার পদ্ধতি বা ধারণাটা আজকের মতো ছিল না। তিনি চৈতন্য পরিকরদের মুখ থেকে ঘটনাগুলো শুনেছেন, সমাজের মানুষের মধ্যে বেঁচে থাকা স্মৃতিগুলোকে একত্র করেছেন। অর্থাৎ
মানুষের মুখের কথাগুলোই তিনি ধরে রেখেছেন। একদম। তাই একে হয়তো আধুনিক সংজ্ঞায় শতভাগ নিরেট ইতিহাস বলা যাবে না, কিন্তু তৎকালীন সমাজ মানুষের ইতিহাস বা হিস্ট্রি অফ মেন্টালিটি হিসেবে এটি একটি অকাট্য দলিল। এই গ্রন্থটি প্রমাণ করে যে একজন রক্তমাংসের মানুষ কিভাবে একটি গোটা সমাজের চেতনায় ঈশ্বরের আসনে বসেছিলেন। তার লেখার আবেগটা সেকালের মানুষের সম্মিলিত আবেগ। এই সম্মিলিত আবেগ একটা বিশাল ভিত্তি তৈরি করল, একটা আস্ত সমাজ একটা নতুন ধারায় চলতে শুরু করল। কিন্তু শুধু আবেগ দিয়ে তো আর একটা ধর্ম বা দর্শনকে 500 বছর টিকিয়ে রাখা যায় না। না, সেটা অসম্ভব। আবেগের আগুন শুরুতে দাউ দাউ করে জ্বলে ঠিকই, কিন্তু সেই আঁচ ধরে রাখতে গেলে একটা শক্ত তাত্ত্বিক বা যৌক্তিক কাঠামো লাগে। একদম সঠিক মূল্যায়ন। আর ঠিক এই শূন্যস্থানটি পূরণের জন্যই পরবর্তীতে আবির্ভূত হলেন বাংলা সাহিত্যের আর এক দিকপাল, কৃষ্ণদাস কবিরাজ। তিনি রচনা করলেন শ্রী চৈতন্য চরিতামৃত। বৃন্দাবন দাস তো ইতিমধ্যে একটা আস্ত বই লিখে ফেলেছিলেন। সেখানে আবেগ, ভক্তি, নবদ্বীপের লীলা সবই ছিল। তাহলে কৃষ্ণদাস কবিরাজকে আবার এত বিশাল একটা গ্রন্থ লিখতে হলো কেন? কারণ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অসামান্য হলেও তাতে চৈতন্যদেবের জীবনের শেষ পর্ব, অর্থাৎ সন্ন্যাস পরবর্তী জীবন, নীলাচল দাক্ষিণাত্য ভ্রমণের কথা খুব একটা বিশদে ছিল না। ওহ আচ্ছা, ওই দিকটা অসম্পূর্ণ ছিল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের গভীর তাত্ত্বিক বিষয়গুলো সেখানে ততটা পরিস্ফুট ছিল না। বৃন্দাবন দাসের জোর ছিল আবেগে, কিন্তু কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটি অনেক বেশি শাস্ত্রসম্মত, বৈজ্ঞানিক ও তাত্ত্বিক। তিনি বৃন্দাবন দাসকে গুরুমান্য করে তার অসমাপ্ত কাজকে পূর্ণতা দিয়েছেন। এটি জীবনী সাহিত্যের এক বৌদ্ধিক বিবর্তন। এই দুই লেখকের পার্থক্যটা বোঝার জন্য আমি একটা অ্যানালজি ব্যবহার করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। বৃন্দাবন দাসের লেখাটি যেন কোনো সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির প্রথম অরিজিন স্টোরি, যেখানে প্রচুর আবেগ, ম্যাজিক, শুরুর দিকে সংগ্রাম আর উত্থান দেখানো হয়। চমৎকার। হিরো কিভাবে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিল, সেই আবেগ ঘন গল্প। আর কৃষ্ণদাস কবিরাজের বইটি যেন সেই সিরিজের একটি ডার্ক, সাইকোলজিক্যাল বা ফিলোসফিক্যাল সিকুয়েল। দারুণ উপমা এটা। যেখানে চরিত্রটির আসল মানসিক এবং তাত্ত্বিক দ্বন্দ্বগুলো লজিক আর শাস্ত্র দিয়ে বোঝানো হয়েছে। কেন তিনি এমন আচরণ করছেন, তার দর্শনের গভীরে কি আছে, সেই তাত্ত্বিক ব্যাখ্যাগুলো সেখানে প্রাধান্য পেয়েছে। উপমাটা সত্যিই চমৎকার এবং অত্যন্ত প্রাসঙ্গিক। কৃষ্ণদাস কবিরাজ শুধু আবেগ দিয়ে চৈতন্যদেবকে বিচার করেননি, তিনি বহু সংস্কৃত শাস্ত্র মন্থন করে প্রমাণ করেছেন কেন তিনি অবতার। চৈতন্য চরিতামৃতে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রূপতত্ত্ব, রসতত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মতো অত্যন্ত জটিল বিষয়গুলো চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাবরে, নামগুলো তো বেশ শক্ত। হ্যাঁ, তিনি দেখিয়েছেন যে ভক্তিরও একটা বিজ্ঞান আছে, একটা যৌগিক কাঠামো আছে। এই যে আপনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা রসতত্ত্ব শব্দগুলো বললেন, এগুলো তো শুনতে বেশ ভারী এবং জটিল মনে হচ্ছে। আমাদের আলোচনার স্বার্থে যদি এই তত্ত্বগুলোর পিছনের কেন বা কিভাবে বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে বলতেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বিষয়টা একটু ভেঙে বলছি। অচিন্ত মানে যা চিন্তার অতীত, ভেদ মানে পার্থক্য, আর অভেদ মানে এক বা অভিন্ন। আচ্ছা। এই তত্ত্বের মূল কথা হল ঈশ্বর এবং তার সৃষ্টি মানে জীব, এরা একই সাথে অভিন্ন আবার ভিন্ন। এটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন সূর্য এবং সূর্যের আলো। সূর্যের আলো সূর্য থেকেই আসছে। আলো আর সূর্যের উৎস এক, এই অর্থে তারা অভিন্ন। কিন্তু ওই এক চিলতে আলো তো আর আস্ত সূর্য নয়, এই অর্থে তারা ভিন্ন। ঠিক তেমনি মানুষ ঈশ্বরেরই অংশ, তাই সে ঈশ্বরের সাথে যুক্ত, কিন্তু সে কখনোই সম্পূর্ণ ঈশ্বর নয়। বাহ, খুব সুন্দর করে বোঝালেন। এই যে একই সাথে এক হওয়া এবং আলাদা হওয়া, এটাই সাধারণ যুক্তিতে বোঝা যায় না বা অচিন্ত। কৃষ্ণদাস কবিরাজ এই তত্ত্ব দিয়ে বোঝালেন যে নাম সংকীর্তনের মাধ্যমে প্রতিটি সাধারণ মানুষ ঈশ্বরের সাথে সরাসরি যুক্ত হতে পারে, কারণ সে ঈশ্বরেরই অংশ। অর্থাৎ বৃন্দাবন দাস যে আবেগের কথা বলেছিলেন, কৃষ্ণদাস কবিরাজ তাকে একটা নিখুঁত লজিক বা থিওরি দিয়ে প্রতিষ্ঠিত করলেন। একদম। আর রসতত্ত্ব বিষয়টা কি? রসতত্ত্ব হল ভক্তির বিভিন্ন ধরন বা ইমোশনকে ক্লাসিফাই করা। ঈশ্বরকে তো শুধু ভয় বা ভক্তি করার দরকার নেই। হ্যাঁ, ঠিক। কেউ ঈশ্বরকে ভালোবাসতে পারে,
একজন দাসের মতো, কেউ বন্ধুর মতো যাকে বলে সখ্যরস, কেউ সন্তানের মতো বা বাৎসল্য রস, আবার কেউ প্রেমিকের মতো যাকে মধুর রস বলে। কৃষ্ণদাস কবিরাজ দেখালেন যে চৈতন্যদেব এই সমস্ত রসের চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছেন। তিনি ভক্তিকে শুধু ধর্মের জায়গায় না রেখে মানব মনের মনস্তাত্ত্বিক স্তরে নিয়ে গেলেন। এই জটিল তত্ত্বগুলোর বিশ্লেষণ সত্যিই অবাক করার মতো। তবে কৃষ্ণদাস কবিরাজের এত পাণ্ডিত্য থাকার পরও একটা বিষয় বিশেষভাবে নজরে পড়ে, তা হল তার অবিশ্বাস্য বিনয়। হ্যাঁ, সেকালের একটা বড় বৈশিষ্ট্য এটা। তিনি চাইলেই নিজেকে বড় করে দেখাতে পারতেন, বলতে পারতেন যে আমিই সেরা তাত্ত্বিক বইটা লিখেছি, কিন্তু তিনি তা করেননি। তিনি পূর্বসূরি বৃন্দাবন দাসের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়েছেন। ঠিক। তিনি বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বা ব্যাসদেব উপাধি দিয়েছিলেন। নিজের বই লেখার পরও তিনি বারবার বলেছেন যে বৃন্দাবন দাসের কৃপা ছাড়া তিনি এ কাজ করতে পারতেন না। এটাই সেকালের লেখকদের বৈশিষ্ট্য, অগাধ পাণ্ডিত্য এবং চরম বিনয়ের এক অপূর্ব মিশ্রণ। এই দুই ভিন্ন ধারার জীবনীকার যদি না থাকতেন তাহলে কি হতো ভাবুন তো। বৃন্দাবন দাস দিয়েছিলেন প্রাণ, আর কৃষ্ণদাস কবিরাজ দিলেন সেই প্রাণের দার্শনিক ভিত্তি। একে অপরের পরিপূরক। এই দুই দিকপাল লেখক ছিলেন বলেই চৈতন্যদেবের আন্দোলন শুধু একটা সাময়িক আবেগের জোয়ার হয়ে থাকেনি, বরং তা একটি সুপ্রতিষ্ঠিত সাহিত্য এবং দর্শনের ধারায় পরিণত হয়েছিল। আজকের এই বিস্তৃত উৎসগুলো থেকে একটা বিষয় কিন্তু জলের মতো স্পষ্ট। শ্রী চৈতন্যদেব শুধু সমাজ সংস্কারক বা ধর্মগুরু ছিলেন না, তিনি আক্ষরিক অর্থেই বাংলা সাহিত্যের গতিপথ চিরতরে বদলে দিয়েছিলেন। দেবতাদের সিংহাসন থেকে সাহিত্যকে নামিয়ে এনে রক্তমাংসের মানুষের বেদিতে স্থাপন করেছিলেন। ঠিক তাই। আর বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজ এই দুই জীবনীকার মিলে আবেগের সাথে দর্শনের এক অটুট মেলবন্ধন ঘটিয়েছেন। তাদের এই কাজ আজও বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। যে কোনো বড় আইডিয়া বা আন্দোলনকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে ইমোশন বা আবেগ এবং লজিক বা দর্শন দুটোরই সমান প্রয়োজন হয়। শুধু আবেগ দিয়ে একটা ভিত্তি গড়া যায় ঠিকই, কিন্তু সেই ইমারত যুগের পর যুগ ধরে রাখতে গেলে লজিক বা তত্ত্বের কাঠামো লাগে, ঠিক যেমন এই দুই জীবনীকার তাদের রচনার মধ্য দিয়ে করেছিলেন। তবে আজকে গভীর বিশ্লেষণ শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য আমি একটা ভাবনার জায়গা তৈরি করতে চাই। একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? দেখুন, শ্রীচৈতন্যদেব নিজে কিন্তু বড় কোনো দর্শন বা বিশাল কোনো ধর্মগ্রন্থ লিখে যাননি। তিনি শুধু সাধারণ মানুষের মাঝে ঘুরে বেরিয়েছেন, নেচেছেন, গেয়েছেন, সমাজের অবহেলিত মানুষগুলোকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন। ঠিক। তাহলে আজকে আমরা চৈতন্যদেব বলতে যা বুঝি তা কি আসলেই সেই 15 শতকের রক্তমাংসের মানুষটি, নাকি বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজের সাহিত্যের কালিতে আবেগে আর তত্ত্বে আঁকা এক চিরস্থায়ী মিথ, যা বাস্তব মানুষটির চেয়েও আজ অনেক বেশি শক্তিশালী আর প্রভাব বিস্তারকারী হয়ে উঠেছে? এটি সত্যি এক গভীর মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক দ্বন্দ্ব। ইতিহাস আর সাহিত্যের এই যে ধূসর এলাকা, এখানেই তো সব রহস্য লুকিয়ে থাকে। মানুষের ভক্তি আর সাহিত্যের কাঠামো মিলে কিভাবে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে এক চিরন্তন প্রতীকে পরিণত করে, চৈতন্য জীবনী সাহিত্য তারই সবচেয়ে বড় প্রমাণ। আর এখানেই সাহিত্যের আসল জয়। ইতিহাস শুধু তলোয়ার দিয়ে বা সিংহাসন দখলের হিসেব দিয়ে লেখা হয় না। ইতিহাস লেখা হয় মানুষের আবেগ দিয়ে। আর যখন সেই আবেগের সাথে যুক্তির গাঁথুনি এবং সাহিত্যের রূপ এসে মেশে, তখন একজন সাধারণ মানুষও হয়ে ওঠেন যুগের পর যুগ ধরে বেঁচে থাকা এক অমর মহাকাব্য। এটি সত্যি এমন এক প্রশ্ন যা আমাদের বারবার ভাবায় এবং পুরনো ইতিহাসকে নতুন করে মূল্যায়নের সুযোগ করে দেয়। এই গভীর ভাবনাটির মধ্যে দিয়েই আমাদের আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণ শেষ করছি।